মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছি কটা বাজে, তখন 7টা বাজে। উঠে কাজকর্ম করলাম, করে একটা বান্ধবী এসেছিলো, তার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, ভাত বসিয়ে দিয়ে। আর এই যে চা খাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। অনেকদিন দেখা হয় না, আসলে ও কাজ করে তো, আজকে এসছে, ওর সাথে গল্প করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ভাত হয়ে গেছে, ওই যে আর একটা বান্ধবী যাচ্ছে, সব বান্ধবী পাড়ার। তো চলো, হচ্ছে গিয়ে আসলে কী বলো তো, সকালের মানে রোদ্দুর হাওয়াটা এত ভালো লাগে। প্রত্যেকদিন তো ঘরে বসে কথা বলি তোমাদের সাথে, আজকে বাইরে এসে নিয়েছি, আর কি সুন্দর আলো, চারিদিকে ক্যাচর ম্যাচর, ওই যে মাঠটা আছে না ওখানে। ঠিক আছে, চলো রান্না করবো কচু দিয়ে রুই মাছের ঝোল। সকাল সকাল রুই মাছ নিয়ে নিয়েছি, কচু দিয়ে রুই মাছের ঝোল আর কুমড়ো আলুর তরকারি। আজ কদিন ধরে বলছি কুমড়ো আলুর তরকারি খাবো, কুমড়ো আলুর তরকারি খাবো, আজকে বানাবো। আর কচু দিয়ে রুই মাছের ঝোল। ঠিক আছে, চলো ঝটপট করে মাছটা ধুয়ে নিয়ে, ভাতও হয়ে গেছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমার আজকে 29শে ডিসেম্বর, 1 জানুয়ারিতে পিকনিক করছে সবাই মিলে। ঠিক আছে, তো সেটা হচ্ছে এখনও একদিন পর, একদিন পর। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে পরের কথা। আজকেরটা তো আজকে করি, চল রান্নাবান্না আগে করে নিই। ঠিক আছে, এই যে রুই মাছ নিয়ে নিয়েছি, ভাগে নিয়েছি আমি আর ওই বান্ধবীটা, কেননা কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে শনিবার, ওরা মাছ খাবে না, আর আমি তো কিছু মানি না, আমি খাই, সেই কারণে এই যে মাছ নিয়ে নিয়েছি। ঠিক আছে, সত্যি কথা বলতে তোমাদের দাদা কাজ করে তো হয়ে ওঠে না, বাইরে দেখা যাচ্ছে খেয়ে আসলো, আবার ঘরে এসে ঘরে মানছি, বাইরে খেয়ে আসলো, ওই পাপ পুরনোর থেকে না খাওয়াই ভালো। যবে সে যেদিন কেড়ে ভালোভাবে মানতে পারবো সেদিন কেড়ে খাবো না। ঠিক আছে, অনেকে এই করে, বাড়িতে মানে বাইরে খেয়ে আসে, এগুলো উচিত না করা। ঠিক আছে, যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মাছটা ধুই, বেলা হয়ে যাচ্ছে, মেয়েকে টিফিন করে দিতে হবে। বুঝেছো, আমার মেয়ে চাদরটা নিয়ে নিয়েছে, ওই যে আমার মামুনি বসে আছে, ওই দেখো চাদর গায়ে দিয়ে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, বুঝছো। চলো মাছটা এবার ধুই, চলুন। চলো বন্ধুরা, হয়ে গেছে মাছ ধোয়া। ওরে বাবারে, সকাল হলে তাড়াহুড়ো করতে করতে আমার দিন শেষ। মাছটা রেখে নিই। কচুটার হাল দেখো কি হয়েছে, এটা একজন দিয়ে গেছিল। এই কচু দিয়ে মাছের মাছে হলুদ নুন মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। না না, আজকে যাওয়ার কথা ছিল। তো বন্ধুরা, কড়ার মধ্যে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর হচ্ছে গিয়ে কচুগুলো দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়নটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কচুটা একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কা, যেহেতু জ্যান্ত মাছ সেই কারণে মশলা বেশি দিলাম না, হালকা পাতলা মশলা দিয়ে এই যে দেখো এখন কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো এবার হচ্ছে গিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে যে মাছগুলো আছে ভাজা, সে মাছগুলো মানে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে টিফিন দেবো। মেয়ে বলছে মা একটু তাড়াতাড়ি করে দাও। তা কচুটা দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, তা দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। ঝোলটাও আর বেশি টানাবো না, কেননা এই একটাই তো ঝোল হচ্ছে, আর কুমড়োর তরকারিটা তো করবো অত গামাখা, মানে গামাখা গামাখা করবো, খুব একটা ঝোল করবো না, তো সেই কারণে তারপরে কি করলাম, মাছের ঝোলটা নামিয়ে মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ঠিক আছে, তারপরে মেয়ে চলে যাওয়ার পর আমি কি করেছি, কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে দেখো যে গতকালের যে জামা কাপড়গুলো ছিল ভিজে, সেগুলো নিয়ে চলে এসেছি মেলতে। রোদ্দুরের তেজ নেই, আজ কয়েকদিন ধরে নিবা নিবা রোদ্দুর, খুব একটা রোদ্দুর মানে ওঠে না। আর এরকম সময় গরমকালে এমন রোদ্দুর দেয় যে পিঠ গা সব জ্বলে যায়। কি করব, যেরকম সময় যেরকম সেইভাবে চলতে হয়। যাই হোক, মেলে তো দিতে হবে, যেটুক টানে আর যেটুক রোদ্দুরে শুকায়। চলো এগুলো সব মেলে টেলে দিই, দিয়ে আবার গিয়ে দেখি তরকারিটা কত দূর হলো। তো বন্ধুরা, রান্নাবান্না এই কমপ্লিট করলাম। এই হচ্ছে আমার মিনির মাছ, এখান থেকে একটু ভেঙে ভাত দিয়েছি, নাইলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। ঠিক আছে, আর এই যে ভাত, এটা এখন আর খাওয়া হবে না, মেয়েকে কালকের ভাত আছে সেটা গরম বসিয়েছি, ওখান থেকে দেবো ছোটো মেয়েকে, বড় মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি।
এই হচ্ছে কুমড়ো আলুর তরকারি, দেখো ধোঁয়া বেরোচ্ছে, দেখো এখন এই নামালাম সবে, বুঝেছো? এটা হচ্ছে আমার একটা প্রিয় তরকারি। আর এই হচ্ছে রুই মাছ দিয়ে কচু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে? হয়ে গেছে। এবার যে এই জায়গাটা একটু গুছিয়ে নিলে তারপরে লেপটা পাতাতে যাবো, ঠিক আছে? মেয়ে ঘর বাড়ি গুছিয়ে দিয়েছে, আর যেটুকু যে বাকি থাকে সেটা আমি এসে করব, ঠিক আছে? চল, রান্নাবান্না করে এখানে বসে আছি, উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর রোদ্দুর পড়েছে, দেখো এই যে পুরো আমার গায়ে রোদ্দুরটা পড়েছে। এখান থেকে উঠে আর ইচ্ছা করছে না গিয়ে লেপটা পাতাই। ভাত গরম হয়ে গেছে, মেয়ে কখন বলছে মা ভাত দাও খাবো, ভাত দাও খাবো, কিন্তু কি করব, লেপ করতে হবে। গতকাল তার আগের দিনকে নিয়েছিলাম লেপ, 10টা, একটা হয়েছে, এখনও 9টা আছে। বাইরে রোদ্দুরে তুলোটা দিয়েছি, একটু হয়ে গেছে, শাড়িও দিয়ে গেছে, যাকে সেলাই করতে দিয়েছিলাম দিয়ে গেছে শাড়িটা। রোদ্দুরটা এত ভালো লাগছে, উঠতে ইচ্ছা করছে না, ঠিক আছে? চলো, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে, লেপ করতে হবে, নাহলে কে করে দেবে? মেয়েকে খেতে দেবো, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ওখানে গুছিয়ে নিয়েছি, মুছিনি, মুছবো পরে। আগের কাজটা আগে করে নিই। এই যে এখানে দেখো যে কটা মাল দিয়ে গেছে, 10 পিস মাল দিয়ে গেছে লেপ। আর সেই লেপগুলো সমস্ত হচ্ছে সুতির কাপড়, এবার ভয়েলের কাপড় দেয়নি, সিল্কের কাপড়ও দেয়নি। দাদা ইচ্ছা করে 10 পিস সুতির কাপড় দিয়ে গেছে। তা এক একটা কাপড় পুরনো, তার সঙ্গে আবার একটা করে নতুন কাপড় দিয়েছে। আর নতুন কাপড়গুলো এমন, ওগুলো যদি আমি নিচে দিই তাহলে সেলাই ঘুচকে যাবে, ঠিক মতন আমি মানে সেলাই করতে পারবো না। তো সেই কারণে প্রত্যেকদিন মালটা মানে আগে দেখে নিতে হচ্ছে, মানে পাতানোর আগে, যে কোন সাইডটা উপরে দিলে ভালো হয়। মানে এত পরিমাণে মানে মার দেওয়া, মানে পরেই নি শাড়িটা, নতুন শাড়ি ধরে দিয়ে দিয়েছে। সেলাই করতে গেলে না ওই শাড়ি প্রচণ্ড অসুবিধা হয়। যাই হোক, দিয়েছে যখন সেটা আমার বুঝে শুনে পাতাতে হবে, সেটাই আর কি দেখে নিয়ে তারপরে পাতিয়ে নিতে হয়। এখানে দেখো পাতিয়ে আমি তুলোগুলো সব নিয়ে নিলাম। চলো এবার গিয়ে ওখানে পাতাবো মালটা। এই যে ওখান থেকে এই পর্যন্ত করলাম, এখন বাজে ওই যে দেখো, ওই যে ওই ইটটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে আনলাম, 3 ধার করেছি, 3 ধারের বেশি পারি না করতে। এখন উঠবো, উঠে এখানটা একটু ঝাড় দেবো, বাড়িঘর ঝাড় দেবো, ঘরটা একটু গুছাবো, বাসন ধোবো, স্নান করব, তারপরে খাওয়া দাওয়া, ঠিক আছে? চলো বন্ধুরা, অনেক কাজ আছে, এগুলো করি, ঠিক আছে? আমার মিনি মিনি ওই দেখো কান খাড়া করে দিয়েছে, ও আমি যেখানে বসে থাকবো সেখানে বসে থাকবে। মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, এবার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি করবো, ঠিক আছে? চলো, 2টো বেজে গেছে তো, মানে শীতকালের বেলা কখন চলে যায় কিছু বোঝা যায় না। লেপটা 3 ধার করে উঠেছে, আর এই যে দেখো কলের গোড়াটার অবস্থা, এখানে বসে সবাই স্নান করবে, সরকারি কল। স্নান করে সার্ফ সাবানের ঠোঙা সমস্ত কিছু এখানে ফেলে রেখে দেবে, কেউ একটু ঝাড় দেবে না। ওই যেদিন আমি টাইম পাই সেদিন দিই, আর যেদিন পাই না সেদিন তো হয় না। যাই হোক, আজকে যখন আমি লেপের পাশে ঝাড় দেবো তখন ভাবলাম যে না, ওটাও পরিষ্কার করে দিই, দেখতেও ভালো লাগবে। কি বলতো, কোদাল দিয়ে তুলে দিলে ভালো হতো, কিন্তু এখন আমার কাছে অতটা টাইম নেই। যাই হোক, আমি ঝটপট করে নিই, কেননা বেলা চলে যাচ্ছে, শীতকালের বেলা তো, সেই কারণে। লেপের চারিপাশে প্রচণ্ড ধুলো, তারপরে তোমার তুলোর ছাট সব ভর্তি হয়ে গেছে, যেহেতু আমি দূর থেকে ক্যামেরাটা করছি দেখানো যাচ্ছে না, তবু ঝাঁটার মাথায় দেখো উঠে আসছে, সেগুলো বোঝা যাচ্ছে। এগুলো এখন জড়ো করে রাখবো, রাত্রিবেলায় ধরিয়ে দেবো, যাতে নোংরাটা না চারিদিকে ছড়ায়, ঠিক আছে? সকালবেলায় তো গ্যাস মুছিনি, তো এখানে দেখো হচ্ছে গিয়ে ঝাড়টার দিয়ে আমি চলে এসেছি, এবার হচ্ছে গ্যাসটা মুছে নেব, ঠিক আছে? প্রথমে কসবাইট দিয়ে সার্ফ দিয়ে আগে মুছে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নেব, আর নিচটাও পুছে নেবো। চলো ঝটপট করে একটু করে নে, দেখো নিচে জল পড়েছে দেখা যাচ্ছে, জলটাও ভালো করে পুছে নিই, নাহলে পড়লে পর আমার পাটাই ভাঙবে আগে। দেখতে দেখতে 3টে বেজে গেছে, বুঝেছো? সমস্ত কাজ করলাম, অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে টুয়ে একবারে স্নান করে নিয়েছি। এখন কটা ভাত খাবো, খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে লেপটায় গিয়ে বসবো। তোমাদের দাদাকে ফোন করলাম, বলছে তুমি খেয়ে নাও, মানে যে কদিন এখন ওই কাজটা হচ্ছে না সে কদিন দেরি হবে। যাই হোক, আমার কর্তব্য, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, বলছে তুমি খেয়ে নাও, আমার একটু দেরি হবে। আমি ঠিক আছে, যাক,
আমি খাওয়া দাওয়া করে গিয়ে লেপটায় বসি, ঠিক আছে? দিদির মেয়েও খাচ্ছে, ও আসবে। আমি ঠিক আছে, তুইও খেয়ে আয়, বক্সটা নিয়ে আয়, গান শুনি, আর আমি এদিকে খাই, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে কুমড়ো আলুর তরকারি, আর দিদির গাছ থেকে একটা এই যে সেই ছোট্ট ছোট্ট লঙ্কা হয়, আকাশের দিকে এরকম থাকে, এই লঙ্কা। আর মাছ নিইনি, মাছের মাথাটা নিয়েছি, ঠিক আছে? মাছ খেতে ইচ্ছে করছে না, তো এই মাথাটা চিবাবো একটুখানি। আর এই যে হচ্ছে গিয়ে কুমড়ো আলুর তরকারি। চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখন বাজে 7:30, আর এই যে দেখো তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি, চলে এসেছে কাছ থেকে, স্নান টেনান করে রেডি হয়ে গেছে। সারাদিন বউর হাতের ভাত পাইনি, বুঝেছো? এই যে সারাদিন পর এখন ভাত খাবে। তো চলো এই যে ভাতটা আমি দিয়ে দিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করুক, তোমাদের দাদাকে ভাত দিয়ে আমি আবার চা খাবো, বুঝেছো? সন্ধেবেলা থেকে এখনো চা খাওয়া হয়নি। নাও খাও। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আসলে তখন তোমাদের দাদাকে ভাত দেওয়ার পর আমি চা করে এনেছি, কিন্তু দেখাতে পারিনি, কারণ হচ্ছে ফোন নিয়ে তোমাদের দাদা সিআইডি দেখছিল। তারপরে খাওয়া দাওয়া করে শুলো, আর আমিও পাশে পাশে বসে বসে সিআইডি দেখছিলাম। এই করেই এখন উঠলাম, এখন এই 9টা বাজে। এখন করব রুটি, কটা রুটি করব, আর একটু আলু ভাজা করবো। এই যে আটা নিয়ে নিয়েছি, আটা মেখে এখন রুটি করবো। তোমাদের দাদা বলছে ভাত খাবো না, কটা রুটি করো আর একটু আলু ভাজো, ঠিক আছে? তো এই হচ্ছে রাতের রান্না বান্না, আর কোনো কাজ নেই, শুধু কটা রুটি করে গরম গরম খাও, এই হচ্ছে কাজ বাস, ঠিক আছে? আর যা ঠান্ডা পড়েছে বাইরে, মানে দরজা খুলে রাখা যাচ্ছে না, কি করে রান্না করবো জানি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।